আমার বিষয় এর মানে মেডিসিনগুলো কালকে লাগবে বুঝছেন, কালকে আপনার অপারেশন হবে কালকে ইনশাল্লাহ। যা এখন প্রোডাক্ট লাগে আপনি নিয়ে নেন, আমার কাছে সমস্যা নেই। এখন ফ্রিজের আপনার ফ্রিজের থেকে যদি কিছু দেন তাহলে ওটা রেখে দেওয়া মানে বেটার হবে। কালকে এটা কালকে নিলে ভালো হয় না? ফ্রিজটা পরে দেবো তাই? হ্যাঁ ওটা ফ্রিজের এখানে 2টা মাল আছে, এটা কালকে নিতে যাচ্ছেন তাই? কালকে নিতে যাচ্ছিলাম। তাহলে আমার ফ্রিজে থাক। ফ্রিজে তো এখন ছুটি দিবি তো নিয়ে গিয়ে সমস্যা নেই। নেবেন না দিয়েছি বলো যে মানুষ ছিল। দাম কত টাকা হবে? 50 টাকা। আমাকে ডালি দিচ্ছি না, 550 টাকা কেনা নেই। তুমি তো আমার আকাশ ভেঙে মাথায়। ওর তো দাম লেখা নেই, যে যার আসনের মতো আসে নেই, কারণ সার্জিক্যাল মানে দাম এক প্রকার থাকে না। না এমনি স্বাভাবিক এমনি দোকানগুলোতে 25% 30% এরকম দেয় দেখছি। সার্জিক্যাল মানে হিসেবে আলাদা। আমি যদি আপনার দামের থেকে কিন্তু না আমার নিজের দাদা আছেন তো ওইখানে, আমি আর কি সেজন্য ওইখানে আমি তো আপনার যাচ্ছি। বললাম যে দেখি আপনি আপনি দাম কম্পেয়ার করেন কতটা কি করেন। আমি আপনি এক কাজ করেন, ফার্স্ট টাইম যেহেতু আসা আপনার। সিলিপ রবিগুলো হবে ও দাম দেখি আল্লাহ আর না। বুঝছেন আপনি, ও দাম করুক, কোথা দাম দেবে আমি তাই আচ্ছা আপনার উপর তো আস্থা আছে, আমি প্রথমবার আইছি যেহেতু এরপর ইনশাল্লাহ কত টাকা তাই ডেলিভারি আছে আপনি কোন জায়গাটা বলছেন। দেখি আপনি কতটা ছাড় দিয়ে রাখতে পারেন, আমি একটু এটুকু আর কি যাচাইয়ের জন্য আপনার কথা, নাহলে আমি নিতাম না অবশ্যই। আমি যদি কম নিই তা আপনি কেন আপনার পাশের একটা রুগী আপনি আমার কাছে দেবেন, হ্যাঁ অবশ্যই। এটা হলো স্বাভাবিক। আপনি তো চাবেন না যে এক ভাই মুসলমান ভাই ক্ষতি হয়েছে। না অবশ্যই, আর এখানে তো সব ইচ্ছা মতো দাম নাই, এটা তো- সাইড মানে জীবন শেষ। এটা তো বিশ্বাসের উপরই তো আমি তো এ করতে পারছি না। এই কোথায় গেল শ্যাম, ডাক দাও। বলেন। তো আছে নেই বলা তো, কাগজ দিকে দিনে কি করবো। আপনি নর্মালে ট্রাই করতেছেন না? হ্যাঁ আগে নর্মাল হয়েছে তো ডাক্তার আশ্বাস দিয়েছে নর্মাল হওয়ার সম্ভাবনা আছে, এখন বাকিটা আল্লাহর ইচ্ছা। কাগজ দিকে ঢুকতে যায়। শ্যাম এদিকে এসো, এদিকে এসো, শোনো এদিকে এসো। যাচ্ছি রে বা। তোমার খুব তো আমার জীবন শেষ। না না বা, আমি যাচ্ছি। আমার লেগেছি। না আপনি দিয়ে তো সমস্যা উঠতে যাও, উঠতে আসবা। ভালো ভাই বিয়ে হোয়াটসঅ্যাপে পাঠাই দিতে। হ্যাঁ কি বলে বলো তো, হোয়াটসঅ্যাপে পাঠাই দিচ্ছি উঠতে যাই ফোন নিয়ে যাবো না ফোন, ফোন নিতে হবে। যাবো। ফ্রিজের দুইটা আপনার দিলাম না, ঠিক আছে? আচ্ছা দিয়ে দেন, সমস্যা নেই, দিয়ে দেন। কি
দিয়ে দেন, না লাগলে আর কি রিটার্ন তো করা হবে আচ্ছা, ঠিক ইনশাল্লাহ। আছে। ওটা তো লাগবে আপনার, বুঝছেন? হ্যাঁ লাগবে যেহেতু অবশ্যই। কি হচ্ছে কয়? সিট খাচ্ছ না? 5,000 কত? বাচ্চা মনে হয় 1,000 পাওয়া খাচ্ছ? 500 বলো? ওই দেখো। একটা দুটো থাকো না। আর নেই? ওই দেখো। 50 থেকে অত খাওয়া যায় না। তারপরও ওই দিয়ে আর একটা খাওয়া। মাইলাম আছে তো, মাইলাম কি করবে তুমি? মাইলাম 10 টাকা। সেই শান্তির টাকা দেবো বলে যাবে তো ওই আগের না একটু বেশি দে, 5,000 দে। 50 আছে। মাইলাম মাইলাম। রবিবার টাকা হওয়া তো রবিবার সময় টাকা পাবো। শেষ হবে। দাও। কয়টা? বক্স দাম কত? 6। যারা আগে পাবে। বেড়ে সাইড সবসময় রেখে দিবা। আজকে বলছেন আর বলবো না, বন্ধ করবো না, মানুষের আগে হেল্প করিনি। রক্ত ম্যানেজ হয়েছে? হ্যাঁ তাড়াতাড়ি এসো ভাই, তাড়াতাড়ি এসো। 17 কি বন্ধ? বন্ধ তো তুমি দাও, ওর মোটরসাইকেলে দাও। কারণটা ও বন্ধু ওতে এগিয়ে যাবে, সে তো তো সরতে গেলে বন্ধ হতো, হেদায়েতুন নাহু, বন্ধ এখনো হয়নি। বন্ধ হয়ে যাবে। আমি নিজে দেখে আছি হেদায়েতুন নাহু। বাবার প্রতি বন্ধ করো। শাটার বন্ধ হতো, চুপ করো, চুপ করো। আমি নিজে দেখে আছি। কল দেন দিলাম, তারপর কল দিতে নিজের কাজ নিজে না করলে হয় না। যে খোলা থাকে তো তোমার যেমন রোজ দোকান নেই। না, খোলা থাকলে আমি আবার আবার যাবো। তা দাওনি কেন? তুমি তো অটো করে তো ফিরে দিয়েছো। না ভাই, আমি ওই জায়গার থেকে ইজি বাইক ঘুরতে যাবো ভাই, ওই জায়গা। ভাই হ্যালো হ্যালো হ্যালো, দোকানে আছেন? চাবি কি যাচ্ছে অনেক ভাই চাবি আপনার নাই? হ্যাঁ বাবা আসুন, এদিকে এসো, যেতিবে এদিকে এসো, এদিকে এসো। যদি ব্যাগে যাওয়া লাগে তাহলে ওষুধ দেবো। দেখতে এসো না, আমার টাকা হিসাব প্রত্যেকটা দাম লিখে নিয়ে আসো পাশে। যে দাম ধরেন ওই দামে আপনার ধরতে কোনো সমস্যা নেই।
পলিথিনটা। আমি ডাইরেক্ট কম ধরে দিচ্ছি, ঠিক আছে? আপনি একটা কাগজে লিখে দেন, ওর দেখা গেলো কাগজে লেখা লাগবে না, আমি টোটাল এই ছবি ওর দাম হিসাব করতে পারবো। না আবার রিটার্ন করতে হয় তো, আমি একটু লিখে দেন তাহলে ভালো হয় এটা। নাম লিখে দেবে, আমি সিরিয়ালে লিখে দিচ্ছি। কী কী লিখছেন ওটা মানে একটা পেসি বা ইয়ে মতো লিখে দেয়, আমি কোনটা কত ধরতেছেন, আচ্ছা, তো দেখা পরবর্তীতে আবার দেখা গেলো দিতে হচ্ছে। অতটুকু বিশ্বাস রাখতে পারেন যে না আমি আপনাকে অবশ্যই বিশ্বাস করি, বলে তো আল্লাহ, মুসলমানকে অবশ্যই বিশ্বাস করতে হবে। আমি সিরিয়ালে নাহলে আমি তো ওইখান থেকে, আমার দুলাভাই বলছে যে হলো অন্য জায়গাতে নেওয়ার কথা, মানে সেই জায়গাতে নেওয়ার কথা, নাহলে আমি আপনাকে বলতাম, আমি ডাইরেক্ট আপনার কাছে নিয়ে ফিরে চলে যেতে পারতাম না। ডাইরেক্ট কম ধরে দিচ্ছি। আসসালামু আলাইকুম। হ্যাঁ যাওয়ার কথা একবারে একটু ও রশিদ, তোর কাছে তো ফোন নেই না, তুমি গরমে চলে যাও। গেমাররা শুধু একরকম ওষুধ নিতে দিচ্ছে। আগে খেলি একটা না, ও হলো পাগল মতো কাজ করবেন। আমার তো সব মনে নেই, দুই পিস। আগে খেলবো একটা টাকা সব ফেলবেন, ও বেশি নিয়ে আসবেন তাড়াতাড়ি। প্রয়োজন হলে ব্যাক করাবা, ঠিক আছে? নিয়ে আসে না যেন, কারণ দাম অনেক বেশি করবেন তো। একা থাকে তো খোলা, ইচ্ছা মতো দাম ধরে, বুঝতে পেরেছেন? আচ্ছা, কোনটা কত ধরেছেন এটা একটু সাইডে লিখে দিয়েন, কোনটা কত প্রত্যেকটা লিখে দিচ্ছি সিরিয়ালে। মানে এই বরাবর লিখে দেন প্রতিটা এতে, মানে আমার এই বরাবর এই স্লিপ তো ওখানে জমা নেবে, জমা নেবে না তো, জমা নেবে ওটা মিলাবে না। একটা এতে লিখে আপনি দিয়ে দেন। সিরিয়ালে দাম তো দিতে আমি ছবিও তুলে রেখেছি, তারপরে আচ্ছা 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 আমি লিখবো না বলি তো সহজ করলাম, আমি তাই ঠিক আছে, বলেছি। সমস্যা নেই। দাম ধরে দিতেন ওই 550 এরা তো বুঝতে পারেন একবার স্লিপ অনুযায়ী স্লিপই দাম ধরে দিচ্ছি, তা বুঝতে পেরেছেন? আমি লিখবো না বলি ছবি তুলে নিচ্ছি, যেগুলো বাইরে থেকে নিয়ে এসেছেন ওগুলো ওগুলো সব লিখে দিচ্ছি। মানে সব লেখা শেষ, সব লেখা শেষ। উপরে 550 টাকা কি ওটা, ওটা সুতোর দাম, জি সুতার দাম যেটা আমি নিয়ে আসতেছি। মানে ওই উপরে রোল দাম কত হলো 330 টাকা, এই সরি 660 টাকা।
আমি নিচে হলো ওই যে 550। এই দিন ও সাইডে সব বন্ধ হয়ে গেছে, সব বন্ধ করে চলে গেছে সব বন্ধ, এই সাইডে বন্ধ। ও সবাই বন্ধ করছে। এটা সর্বনিম্ন একবারে চিপ। ও স্লেভ এমনি অন্য জায়গায় বলে 2000 টাকা বানাবে স্টিক তো। আমি তো আমার দাদার কাছ থেকে নেওয়ার ইচ্ছা ছিল, আমি তো ডেকে নিয়ে আসলেন। এখন কত বই দিচ্ছে আপনার? হুম? কত বই দিচ্ছে? না আমি এখনো যাই নাই তো, আমি মাত্র হলো নিয়েই বাইর হয়েছি। না আপনি বলুন দাদার কাছে যাওয়া উচিত ছিল, তাই বল। না ওইখানে তো নিয়ত আমার। এখন দেখেন সর্বোচ্চ কত নেওয়া যায়, আমি কিন্তু আমি তো আপনার এখনো সামনে বসে আছি, আমি ফোন দিচ্ছি। দোকানটা কিন্তু একবারে শেষ মাথায় বাম সাইডে হলো এটা। আমি চিনি এই দোকান, গলির লাস্টের দোকানটা, হুম মা বাবা সার্জিক্যাল রফিকুলার নাম। হুম। আমাদের বয়সী, আমাদের চেয়ে ছোট। ওদের বাড়ি হলো নবতায়। ও ওনার শ্বশুর এখানে ক্যাশে থাকে। বসে, হ্যাঁ, উনি আমার দাদা হন। তার বড় রাখবেন। হ্যাঁ এখন বন্ধ করে দিয়েছ কিনা? না আপনাকে ফোন দেওয়ার দরকার নেই, আমি নিজেই আর কি ইয়ে করবো, মানে সমস্যা নেই। আপনি তো আসেনি, সমস্যা নেই। ফ্রিজের যে ওষুধগুলো বের করেছিলেন ওটা দেওয়া হয়েছে নাকি? এখানে তো ওষুধের দোকান অনেক দূরে দূরে, ওই জায়গায় একটা দিনের সামনে হতো তার দোকান করে বসে রয়েছে সব। একটা দিন ওষুধ দোকান নিতে হতে হবে। এই মাত্র এখানে আরও ওই যে একবার ব্রিজের প্রথম তো হয়েছিল ওই কয়টা, ওগুলো সব ভেঙে দেবেন, ভেঙে দেবে না? ও তাড়াতাড়ি দেবেন। প্রথমে ওনারা ছিল, তারপরে এই বিল্ডিং হওয়ার পরে মার্কেটে। আর এই গেটটা কই দিলি তখন এইটা ফার্স্ট হবে, জরুরি গেটটা এই সাইডে। হ্যাঁ এই সাইডে এইটা, এই গেট খুলে দেবে না? না পাড়ে গেট করবে না, করবে, হ্যাঁ ওদের জায়গা আছে না গেট করার, ওটা তো কলেজের গেট, এই জন্যই খোলে। এই জন্যই তো এটা দিলে এটা সোজা হবে। তখন এই মার্কেট সামনে পড়বে। হ্যাঁ আর সকালবেলা ওই গেট চালু থাকবে বেশি, আর রাত বিকালের পরের থেকে এই গেট চালু হবে। চালু কারণ- থাকলেও কি সেই তো এখানে আসতে হবে।
কারণ আপনার জরুরি কার্ডটা এইবার দিয়ে এই আর কি কোথায় গেছে ওনারা? মার্কেট সব বন্ধ তো, খুঁজে নিয়ে আসবে না দোকান তো। সব বন্ধ করে চলে গেল। প্রথমে যে অনেকগুলো লিখলেন, 3টে সেটটা, তারপরে আবার মিস, তারপরে আবার কমাই দিলেন যে, মানে প্রথমে 3টে সেটটা লিখছিলেন যে নিয়ে আসার জন্য। আরো বেশি করে নেবে বলে মনে ও হয়। আমার ঘরে রাখার জন্য, আমার মনে নেই। মানে যদি রাত্রে আবার ইমার্জেন্সি কেউ আসে ছিল অনেক, তা আজকে ওটি বেঁচেছি 5টা। 5টা। এই জন্য আমি ওটি মালি, আমার সব ঘরে ওটি মালি। আমি তো এমনি মেডিসিন মেডিকেলে যেগুলো চলে সেগুলো রাখি, তাছাড়া কিছু নেই আমার দোকানে। ও কারণ ওই ফাউ তুললে আর পিছনের দোকান তো রিক্স হয়ে যাবে, বুঝতে পেরেছেন? এটাই, ক্লিনিক চালু হলে এটাই তখন ঠিক। দেখাচ্ছে আমি আরো কিছু ইনভেস্ট করবো। হ্যাঁ হ্যাঁ তাছাড়া আমি আমার যা লাগে তা তো পাই, একটা দুটো শট হতেই পারে, ও সব দোকানেই থাকে। এটাই। আর 10টা আইটেম একটা শর্ট করতে পারে, ওটা আমি এনে দিলাম। কিন্তু দেখা হচ্ছে আমি ওই লোকের যদি বেশি তুলি আমি ধরা আসলে খাই। দোকান তো এটাই ঠিক। তারপরে চালু আপনাদের হয়ে দোয়ায়, গেলেই- আপনাদের দোয়ায় আমি পিছনে বসে, আমি তো ওদের মতো হাঁকাকি না, না। কিছু করি না। ওরা দেখেন কীভাবে মার্কেট ঢুকতে দেয় না। আরও যদি সেটা আমার কাস্টমার হয় তাহলে আমার মাথায় মোটে কাজ করে না। এই দেওয়া হয়ে গেল মনে করেন, এই আইসি যা পরীক্ষা হয়ে গেলে যত যায় এই রুগীপত্র আছে, এবার ওষুধ তো মনে করেন আমরা এসে বাড়িতে নেবো না আপনার কাছ থেকে। ওই মাসুদ ভাই ধরেন, এবার কোনো সময় যদি মাসুদ ভাই আসে পরিচিত, তার তো হয় ফোনে আপনার কাছে কথা বলে দেবে, না হলে সাথে হাতে দেবে। মাসুদ ভাইয়ের ওটি লিগাল দাম হয় প্রায় 6,500 টাকা। তাহলে ওনার যা কইতেছে নিয়ে ভুলতে পারবে। বলতে পারবে। আমি এখন মনে করেন এই চলে যাবো আবার এই যে ভোরে- আপনার প্রোডাক্ট, ভোরে তো পৌঁছাবো। অন্য দোকান হলে তো নাটকের না শেষ না ছিল না। না না, এইটাই তো আপনার একটা পাওয়া গেছে মাসুদ ওই যে ভাই, এই জন্য তো ঘুমাচ্ছে বারবার আমি এই যে 12টার দিকে যে গাড়ি ফেরবে ওই গাড়িতে চলে যাবো। ভোরে ভোরে এসে আবার পৌঁছাবো 8টার আগে। আমার আবার দূর পাঠালাম। গেছে মানে ব্রিজের ঢালের দিকে না। ওই হয়েছে কি, এরা তো সেই 200 টাকা নিয়ে পাবলিক তো চলেই ওই হ্যাঁ চলে চলে চলে। আর কান রাস্তায় তো চোখ কাকা ফোলা দেখতে না। হ্যাঁ দেবে না কেন? এখনো দোকান খোলা নেই ভাসে, তা তাদের নেই কি দেবে না? কামাল কি বলিছে? তুমি কি বাকি নিতে গেছো না? দুর্নীতি মানুষ। ওই এখন এই স্লিপটাও হিসাব করেছে যে আমার কাছে তো নাই, আমি না মাল তৈরি করে দেবো এখন ধর মেডিসিন। আপনার কি আর ওদের সব দোকান বন্ধ এখন, এত সব মানুষের মন মানসিকতা কত পচা দেখেন, অথচ সারাদিন বেশি শেষ তুলতে পারে না। বুঝলে না? অত কিছু তো দরকার ছিল না। ওর কেউ সবাই ভালো বলে পড়তেই হবে, না। কারণ- টাকা হলে কি হয়? আচ্ছা, কালকে আমরা দোকান কখন খুলবেন? ভোরবেলা। তো ভোরবেলা আসি তাহলে আমার আপনার কটার সময় টাইম? আমাদের কালকেই লাগবে, কিন্তু আমি ম্যানেজ করে দিতে পারবো সকাল হলে পারবো। ঠিক আছে দেখি। হ্যাঁ আমার একটু বড় কথা বলিছে বুঝলেন তো, একটুখানি হালকা করে একটু জেরি দিয়েছি। তোমাদের কিছু বলতে হতো না, আমি ফোন দিচ্ছিলাম, আমি তো নাম বুঝতে পারছি না। আচ্ছা, আমরা নয় কালকে আসি, বুঝছেন? এখন আর এটা রাত্রে দিয়ে দাও, হ্যাঁ। রাত্রে ইয়ে ওই হয়ে গেছে। একটা ওষুধ কম আছে, হ্যাঁ 2টা ওষুধ, ওই 2টা ওষুধ
আমি আপনার পৌঁছে দেবো সকালে ফোন নাম্বারটা দেন। নাম্বারটা দিলে যাবে না, ওই বেডে ভাই ওইখানে আমরা ওইখানে। কালকে আসি না, আমরা কালকে আসি, ওই বেডে আমরা ভাই এখানে আসতেছি। বাসতালে ওইটাই ওইটাই। না ভাই ফোন নাম্বার আপনার এখানে আমি আসতেছি, আপনার এখানে আমি আসতেছি, আমি লিস্টটা দেন তাহলে আপাতত। বলেন ও ও টায়ার্ড হয়ে গেছে, আমার ঝামেলা হয়ে যাচ্ছে, বোনাই মানুষ ওখানে, এরকম আমার সম্ভব হচ্ছে না। ওষুধ নেবেন না তাই? কালকে আসি, আপনি এটা দেন, তারপর ইমার্জেন্সিটা নিয়ে যান। নিয়ে আসেন না, ওটা একবারে নেবো সকাল, হ্যাঁ ওই দুইটা ওষুধ আমরা সকালবেলা টোটাল একবারে নিবো। আচ্ছা থাক, ঠিক আছে, সমস্যা নেই। ঠিক আছে, আমি সালাম কথা বলছেন, আগে রাখো। হ্যাঁ আইবা না ইনশাল্লাহ দেখি, চলেন। এই